গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সুন্দর মেনু দিয়ে, কারণ আমি আমার বাবুর জন্য একটা মুড়ির সারিলাক বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো এর আগেই দেখেছো আমি চাল ডাল দিয়ে সারিলাক বানিয়েছিলাম, তো সেটা কি হয় একটু কিছুক্ষণ ফোটাতে হয়। তো তোমরা জানো চাল ডালের গুঁড়ো, তো ওটা ফোটাতে হয়, তোমাদেরকে দেখিয়েছি। আজকে বানাবো মুড়ির সাথে ড্রাই ফ্রুটস দিয়ে একটা সারিলাক, তো সেটা সম্পূর্ণ প্রসেসটা তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এটা অন্য কিছু না, শুধুমাত্র গরম জলে দিয়েই খাওয়ানো যাবে, তো সেই জন্যই আমি এটা বানাচ্ছি। কোথাও যদি যাই সেই জন্যই আর কি এটা বানানো। কোথাও গেলে শুধু একটু গরম জল থাকলে, আর বাচ্চাদের তো ওই একটা বোতল থাকেই, যেগুলো ওই মিল্টনের হয় বা অনেক ফ্লাক্স হয়, সবাই নিয়ে যায় গরম জলের জন্য। তো সেরকম নিয়ে গেলে আর এই জিনিসটা থাকলে, সাইলাকটা থাকলে গরম জলে গুলে জাস্ট খাইয়ে দেওয়া যাবে, তো ওরকম ফোটানোর কোনো ব্যাপার থাকবে না। তো চলো এখন বকবক করবো না, শুরু করি। আর পুরো প্রসেসটা তোমরা দেখো কি কি দিয়ে আমি পুরো সাইলাকটা বানালাম আর কেমনভাবে এটা বানালাম, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। মুড়ির সারিলাক বানানোর জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে নিয়েছি অনেকগুলো কাজু, মাখানা আর আখরোট, পেস্তা আর হচ্ছে আমন্ড। তোমরা এর মধ্যে আরও চীনাবাদাম যা যা আছে সবই ইউজ করতে পারো। আমার কাছে এখন এই কটাই যে ড্রাই ফ্রুট ছিল, তো সেই জন্যই আমি এই কটা দিয়েই বানিয়েছি। আর যেহেতু মুড়ির মাখানা, তাই মুড়ি তো মেন ইনগ্রিডিয়েন্টস, তো সেই জন্য মুড়িটাও নিয়ে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম এই বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমার কাছে দুটো আখরোট ছিল, সেই দুটো আখরোট আমি ভেঙেছি, তো সেই খোসাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে প্রথমে আমি ওই ছাঁকনিটা নিয়েছিলাম মুড়িটা চালবো বলে, কিন্তু আমি সেটা চালিনি। আমি একটা মানে বেশ বড় বড় ফাঁকা আছে এরকম একটা ঝুড়িতে করে মুড়িগুলো চেলে নিয়েছিলাম। তার কারণ একটাই, তোমরা তো অনেকেই জানো বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসলে সেই মুড়িতে থাকে অনেক ধুলো বালি, তার সাথে থাকে কাঁকড় বালি, এমনকি পোড়া মুড়িও থাকে যেগুলো খুব ছোট ছোট, আর এমন অনেক মুড়ি থাকে যেগুলো একটু শক্ত শক্তও থাকে, সেই সব কিছু যাতে বেরিয়ে চলে যায় তাই জন্য কিন্তু আমি বড় একটা পাত্র নিয়েছিলাম, মানে এরকম ঝুড়ি মতো নিয়েছিলাম, যাতে সব কিছুই আর কি পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তোমরা দেখতেই পেলে ওখানে কিন্তু সমস্ত কালো বালি টালি যা ছিল মোটামুটি সবই বেরিয়ে গেছে, এমনকি ছোটো ছোটো মুড়িগুলোও পড়ে গেছিলো। এখন পুরো পিওর মানে যেগুলো ফোলা মুড়ি সেগুলোই ছিল। তবে তার মধ্যেও যে কয়েকটা ওই মুড়ি ভাজার সময় যে কালো কালো মুড়ি কয়েকটা থাকে সেগুলোও আমি বেছে নিচ্ছিলাম, যাতে একদম ভালো মুড়িটাই আমি পাই, কারণ এটা সম্পূর্ণ রোস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, তো ওই জন্য এটা ভালো করে পরিষ্কার করে নেওয়া কিন্তু খুব জরুরি। অন্যদিকে যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি প্রথমবারে একটা ভালো কাপড়ে মুছে তারপরে রেখেছিলাম, যেহেতু ড্রাই ফ্রুট তো আর ধুতে পারবো না, তো ওই জন্য ওগুলো ভালো করে ভালো পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছিলাম, একটু ভালো করে ঝেড়েও নিয়েছিলাম। আর এখানে মুড়িটা আমার দেখো পুরোপুরি ক্লিন হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ক্লিন। এখানে কিন্তু না কোনো কালো মুড়ি আছে না কিছু আছে। তোমরাও কিন্তু বাড়িতে যখন বানাবে তখন কিন্তু এরকম করো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমার বাচ্চা কিন্তু আমার বেবি, সে কিন্তু 8 মান্থ প্লাস হয়ে গেছে, তো তারপরেই কিন্তু আমি মুড়িটা অ্যাড করেছি, মানে 9 মান্থ এখন চলছে, তারপরে আমি ওকে অ্যাড করিয়েছি মুড়ি। তার আগে কিন্তু আমি ওকে মুড়ি খাওয়াইনি এতদিন পর্যন্ত, মানে চালের স্যারেলাকটা যেটা বানিয়েছিলাম চাল ডাল ড্রাই ফ্রুট দিয়ে, সেই স্যারেলাকটাই ও খায়। এবং মানে সেটা তো আগে প্রথমবারে তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে সেটা ফুরে যেতে তারপরে আবার আমি বানিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো যারা এখনও পর্যন্ত আমার চাল ডাল আর ড্রাই ফ্রুট দিয়ে যে স্যারেলাকটা বাড়িতে আমি বানিয়েছিলাম অনেক কিছু দিয়ে, তো সেটা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আশা করছি তোমাদের খুব হেল্প হবে, কারণ তোমরা এখন নতুন মম, তোমাদের কিন্তু এই একটা বিষয়ে খুব ভয় থাকে যে কি খাবে কি খাবে না, বা কিভাবে খাওয়াবো বা বাইরের খাবার খাওয়াবো কি না, তো এই নিয়ে অনেকটা ভয় থাকে। আর সত্যি বলতে আমি যেহেতু ওয়ার্কিং ওম্যান নই, আমি যেহেতু বাড়িতেই সব কিছু কাজকর্ম করি, তো হাউস ওয়াইফ, তো ওই জন্য আমি বাড়িতে ভেবেছিলাম যে আমার বাচ্চার সমস্ত কিছু আমি বাড়িতেই করে নেব। যারা ওয়ার্কিং ওম্যান হয় সত্যি বলতে তাদের হচ্ছে একটা চাপ থাকে যে তারা কিভাবে করবে, বাইরে সামলে বাড়ি সামলানো। তো আমি যেহেতু বাড়িতেই শুধু সামলাই, তাই জন্য আমি ভেবেছিলাম যে আর বাচ্চা সামলানো তো আছেই, যদিও যারা ভাবে যে বাড়িতে বাচ্চা সামলানোটা খুব ইজি তাদেরকে তো বলে দিই যে না,
একদমই না, বাড়িতে বাচ্চা সামলানো ভীষণ চাপের, সারা রাত ঘুম নেই, সারাদিন ঘুম নেই, সারাক্ষণ ওকে নিয়ে ওকে সময় দিতে হয়। তো সেগুলো তো আছে, ওগুলো পার্ট অফ লাইফ। আর সত্যি বলতে ওটা করতে আসলে এটা সত্যি যে এরকম একটা জব সবার জীবনে একবার না একবার আসা উচিত, খুব ভালো একটা ফিলিংস। তো যাই হোক, সেটা তো অন্য কথা। আর এবারে আমি কি করলাম বলো তো, মুড়িটাকে হালকা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তোমরা কিন্তু নাও করতে পারো, আমি একটুখানি করে নিয়েছিলাম। তো এটা এমনি মুড়ি যখন আমরা পাউডার বানাই মিক্সারে, তো এমনিতেই মুড়ি দিলে পাউডার হয়ে যাবে, সেটার জন্য ড্রাই রোস্ট করতে হয় না, তাও আমি একটুখানি করে নিয়েছিলাম। তারপরে যেমনটা হয় মিক্সারে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যতটা মুড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম ততটা মুড়িতে কিন্তু খুব অল্প পরিমাণে হয়েছিল বলে আমি পরে আরও একটু মুড়ি ড্রাই রোস্ট করে নিয়ে আবার মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আসলে মুড়ি তো যখন গুঁড়ো হয় তখন, ফোলা মুড়ি যখন গুঁড়ো হয় প্রচণ্ড কম হয়ে যায়, তোমাদেরকে দেখিয়ে দিলাম এতটাই কম হয়েছিল, তাই জন্য আরও একবার আমি কিছুটা মুড়ি নিয়ে আবার ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে মোটামুটি কিছুটা হয়েছিল, এই যে খুব বেশি হয়নি, তো মোটামুটি যা হয়েছিল তা আমার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত আমার বাচ্চার জন্য চলে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি যাতে খুব বেশি না করার, খুব বেশি করলে কি হয় নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আর ভয় হয়তো থাকে না, আমি করি না। আর 1 মাস তো রাখাই যায়, যে কোনো স্যারিলাক বাড়িতে বানানোর পরে 1 মাস রাখা যায় ইজিলি, তো আমি তাও চেষ্টা করি আর কি 1 মাসের কম রাখার। যাই হোক, এদিকে দেখো যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেবো। আর হ্যাঁ, মুড়িটা খুব অল্প সময়ে ড্রাই রোস্ট করলেও যে ড্রাই ফ্রুটগুলো যখন রোস্ট করবে শুকনো খোলাতে যখন ভাজবে তখন কিন্তু বেশিক্ষণ নিয়ে একটু ভেজো, কারণ এগুলো শক্ত শক্ত থাকে তো, আর এগুলো তো একটু ভালোভাবে ব্রাউন না হলে তখন তোমরা ইউজ করতে অসুবিধা হবে, মানে ড্রাই রোস্ট করতে অসুবিধা হবে, রোস্ট বলছি, পাউডার বানাতে অসুবিধা হবে, তো ওই জন্য। আর আমার কাছে একটু চিড়ে ছিল, সেই জন্য আমি চিড়েটাও অ্যাড করেছিলাম। তোমরা যদি চিড়েটা না দিতে চাও স্কিপ করতেই পারো, আর দিলে দিতে পারো। আমার কাছে ছিল, তোমরা জানো যে আমি বাবুকে মাঝে মাঝে সকালবেলা বা সন্ধ্যেবেলা একটু চিড়ে খাওয়াই, তো মাঝে মাঝে খুব অল্পই খাওয়াই। চিড়ে খাওয়ালে কিন্তু অনেক সময় আবার বাচ্চার পটি আটকে যেতে পারে, তো খুব সপ্তাহে হয়তো 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন এরকম করে খাওয়াই, তো ওই জন্য আমার বাড়িতে চিড়েটা থাকে, তো সেই চিড়েটা ছিল বলে আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটা ভুল করেছিলাম কি, এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমার একটু তাড়া ছিল একটা জায়গায় যাওয়ার জন্য, তো আমি ওই যে ড্রাই ফ্রুটগুলো সঙ্গে সঙ্গে রোস্ট করেছিলাম, যার জন্য না একটু মানে একটু ভিজে ভিজে হয়ে গেছিলো। তোমরা চেষ্টা করো কিছুক্ষণ রেখে দিয়ে, যেমন যখন আমরা মশলা গুঁড়ো করি, তোমরা মেয়েরা দেখলে বুঝতে পেরে যাবে, যখন আমরা মশলা কোনো গুঁড়ো করি তখন সেটা রোস্ট করার পরে কিন্তু কিছুক্ষণ রেখে দিই, ওই মিনিট 5 রেখে দিয়ে তারপরে গুঁড়ো করি, তাহলে কি হয় ভালো হয় ব্যাপারটা। তো ওই জন্য আমি পরে আর কি ভেবে দেখলাম যে সঙ্গে সঙ্গে করাটা আমার উচিত হয়নি। তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি, একটু একটু ভিজে হয়ে গেছিলো, তাই জন্য আমাকে কিন্তু কিছুক্ষণ রাখতে হয়েছিল বাইরে, নাহলে সঙ্গে সঙ্গে মেশালে কিন্তু যে মুড়িটা সেটা নরম হয়ে যাবে, আরও জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কিছু কিছু ডেলা হয়ে গেছিলো, মানে হালকা গরম ছিল তো প্রচণ্ড, ভাবে কিছু কিছু ডেলা ডেলা মতো হয়ে গেছিলো, তো সেটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওরকম একটা পাত্রে, একটা ছোট প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, বেশ 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ভালো করে যখন শুকিয়ে গেছিলো, হাত দিয়ে যখন ভাঙতে পেরে গেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে আমি এখন দিলেই ঠিক হয়ে যাবে, তো সেটা আন্দাজ মতো তোমরা বুঝতেই পেরে যাবে। আমি তারপরে ভালো করে মিশিয়ে, আর হ্যাঁ, শুধু চামচে মেশাইনি, পরে আমি আমার যেহেতু হাতটা হ্যাঁ, যখনই হাত ইউজ করবে তখন কিন্তু হাত ওয়াশ করে ইউজ করবে, তো সেটার বলার কথা না, তাও আমি একবার বলে দিলাম যেহেতু আমি সবটা বলছি তাই। তো আমি তারপরে ভালো করে হাতটা ওয়াশ করে হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, চামচে আমি খুব ভালো করে মাখাতে পারছিলাম না। তারপরে একে একে আমার কাছে 2টো কাঁচের কন্টেনার ছিল আর একটা প্লাস্টিকের কন্টেনার ছিল, তো ওই জন্য একটা প্লাস্টিকের কন্টেনার আমার ইউজ করতে হয়েছে। তোমরা জানো আমার বাবু যে সাইলাকটা খায় চাল ডালের, তো সেটাতে অনেকগুলো আমার কাঁচের বয়েম মানে আছে আর কি সেগুলোতে, তো ওই জন্য আমার কাছে অনেক কাঁচের বয়ম নেই যে আমি আরও রাখবো, তো ওই জন্য আমি একটা প্লাস্টিকের বয়মেও রাখলাম। তো তোমরাও রাখতে পারো, যে কোনো এয়ারটাইট প্লাস্টিক হোক কাঁচের হোক বয়মে অবশ্যই তুলে রাখতে পারো, প্রায় 1 মাস কিন্তু একদম ফ্রি থাকতে পারবে। যে এখন তোমাদেরকে এটা ভাবতে হবে না যে মাঝে মাঝে কী খাওয়াবো, সবসময় তো মনে হতেই পারে না যে আজকে কী খাওয়াবো, আজকে কী খাওয়াবো, তো ওই জন্য। যাই হোক, আশা করছি তোমাদের এটা উপকৃত হলে, তোমরা এটাতে উপকৃত হলে। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, পরের দিনে আবার দেখা হচ্ছে।